পলিথিন, টায়ার, হ্যাঁ, এইসব জিনিস প্রচুর পড়ে থাকে। আর এগুলোর মধ্যে বৃষ্টির জল হচ্ছে, কখনো কখনো বাড়ির জলও জমে, এইভাবে জমতে থাকে। আর ওগুলোর দিকে আমরা অত খেয়াল করি না। আর ওগুলোর মধ্যে মশায় ডিম পাড়ে, তার থেকে লার্ভা হয়, আর লার্ভা থেকে মশার সৃষ্টি হয়। ওর মধ্যে এডিস মশাও থাকে, যেটা আমাদের কামড়ালে ডেঙ্গু রোগ হয়। তাই আমরা যদি ওই পাত্রগুলোকে ফেলে দিই, বা যেটা উপুর করার দরকার উপুর করে দিই, কিছু পুড়িয়ে দিই, হ্যাঁ, যেমন চায়ের কাপগুলো কত ফেলে চায়ের দোকানের সামনে পড়ে থাকে, কিছু আমরা ফেলে দিই, উল্টে দিই। এগুলো করলে মশার ডিমটা কম পারবে, আর মশাটাও কম হবে, তাতে আমাদের জ্বর জ্বালাটাও কম হবে। হ্যাঁ, এইগুলো যদি সবাই নিজের নিজের বাড়িতে যদি পরিষ্কার করি, আমাদের এমনি অঞ্চলটা পরিষ্কার থাকবে। তাছাড়াও কি আমরাও তো আমাদের ওষুধ দেওয়া হয়, ড্রেনে যেখানে জল জমে থাকে সেখানে তো ওষুধ দিতে আসি, আমরা দেখেছেন। তাহলে আমরাও করছি, আপনারাও সবাই সচেতন থাকবেন, সবাই। আর জ্বর যদি অনেকদিন থাকে তাহলে কিন্তু স্বাস্থ্যকেন্দ্রে অবশ্যই যেতে হবে, এর রক্ত পরীক্ষা করাতে হবে। আর ডেঙ্গু রুগীকে ধরুন ধরা পড়েছে যে এর ডেঙ্গু হয়েছে, তাকে মশারির ভেতর অবশ্যই রাখতে হবে, আর প্রচুর জল খাওয়াতে হবে। হ্যাঁ, ডেঙ্গুর সময় তরল জাতীয় জিনিসটা বেশি খাওয়াতে হবে। আর কোল্ড ড্রিঙ্কস কিন্তু খাওয়ানো চলবে না। জল বলতে কেমন, যেমন শরবত, হ্যাঁ, ডাবের জল, এইগুলো, গ্লুকোজ, তারপরে আপনার ওআরএস, এইসবের জল বারবার বারবার খাওয়াতে হবে রোগীটাকে। আর তাকে তো মশারির ভেতর রাখতেই হবে, কারণ তাকে কামড়ে যদি আবার একজনকে কামড়ায়, তখনই আরেকজনের রোগটা তার শরীরে প্রবেশ করবে। তাহলে তাকে সাবধানে থাকতে হবে। এই সচেতনতার জন্য আমরা সচেতন থাকবেন। বর্ষাকাল আর বৃষ্টি তো প্রচুরই হচ্ছে, তাই সবাই একটু সচেতন থাকবেন। মায়েরা সচেতন থাকলে বাচ্চারাও সুস্থ থাকবে। ওই জন্য আমরা স্কুল, বিভিন্ন অঙ্গনওয়াড়ি এগুলোতে আসছি, সচেতন করছি। ভালো থাকুন।